সশস্ত্র আমল আমরা ওইখানে উদ্ধার করেছে আমাদের পাথর তুলে বিক্রি অভিযানরা। মেজর ডালিম না থাকলে আজকে এখানে থাকতে পারতাম না। মেজর ডালিম না থাকলে আমরা এই শহীদ জিয়াকে পেতাম না। মেজর ডালিম না থাকলে ঈশ্বরের মতো জানোয়ার আর এই হাসিনাকে পেতাম না। আমরা মেজর ডালিমদের সম্মান দিতে জানি না। এরা সবাই মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযোদ্ধা না পাকিস্তান থেকে পরে এসে এই দেশের অস্ত্র ধরেছিলেন। আমার নিয়ত দাবি সম্মান করতে জানি না। আবু সাইদ মারা গেছে, এখন পর্যন্ত টাকাটা ফেরত দিয়ে পুরস্কৃত করতে পারি নাই। এটা তো আমরা দেখতেছি। আমরা আমি বলবো এই সূর্য সন্তান পাঠকদের সূর্য সন্তান সম্মান করতে হবে। বিপ্লব চলতেছে, বিপ্লব অসমাপ্ত, বিপ্লব এখন শেষ হয় নাই। হাসিনা কেমন ছিল জানেন? আমি সেনা কর্মকর্তা হিসাবে গুম ছিলাম। আমি 2 বার গুম ছিলাম। নৈতিক দায়িত্ব আমি 22 সালে বলে দিছি যে ডিজেবে আয়নাঘর আছে। আমি 2টা বছর আমি কিভাবে ছিলাম আমি জানি না। যখন সুযোগ কথা বলতাম, আজকে যারা কথা বলতেছে আমাদের উপদেষ্টা, তারা কয়জন ক্ষতিগ্রস্ত ছিলেন আমি জানি না। এই বিপ্লবে কোন রাজনৈতিক নেতা ছিল না, তাদের ছেলে মেয়েও ছিল না, ছিল এই আমজনতা। এই আমজনতাই ছিল 71। আমাদের ত্যাগ করতে হবে, কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে আমরা করবো না, দেশের জন্য করবো, এটাই পবিত্র দায়িত্ব। হাসিনা কি ছিল না? এই স্বার্থচক্র থেকে নিরীহ জনগণের মধ্যে অস্ত্র দিয়ে মানুষ মারা। আপনারা মারতে পারেন না, অস্ত্র ব্যবহার করে শত্রুর বিরুদ্ধে। আমাদের ডিজে ভাই বলেন, NSI বলেন, পুরো জিনিস সিস্টেমটাকে উনি আওয়ামী লীগ বানিয়ে ফেলছেন। পুরো সেনাবাহিনীকে আওয়ামী লীগ বানিয়ে ফেলছেন। ওনাদের মধ্যে এখনো অনুশোচনা হয় না, ওনারা এত গণহত্যা করছেন, অনুতপ্ত বোধ করেন না। এই 14 দল 16 বছর হাসিনাকে সাপোর্ট দিচ্ছে। এই হাতের তারা জড়িত, এদের কোনো ছাড় দেওয়া যাবে না, এদের বিচার করতে হবে। নির্বাচন তো দূরের কথা, যেখানে পাওয়া যাবে সেখানে ফেস করতে হবে। এরা কুলাঙ্গার। শহীদ জিয়া হত্যার পিছনে জাতীয় বাড়ির অর্থাৎ ইরশাদ লাঙ্গল উনি জড়িত। ভারতে ছিলেন, 2টা প্রমোশন তাকে ওখানে দেওয়া হয়েছে। তারপর সে পরিবর্তে আমাদের শহীদ জিয়াকে হত্যার জন্য আপনারা চেষ্টা করেন এবং সাফল্য হওয়ার পর ভারতের প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করেন। 71 একই জিনিস, যখন আমরা যুদ্ধে ছিলাম আওয়ামী লীগ 7টা চুক্তি করে, অনৈতিক চুক্তি ভারতের সাথে। আমরা তো ফলদান ছিলাম না পাকিস্তানের সাথে, পাকিস্তান ছিল আমাদের, কিন্তু আমাদের বাড়া হয়েছে কি আমরা ছিলাম পরাধীন। আমরা পরাধীন ছিলাম 71 পরে ভারতের কাছে। আমাদের ছিল শুধু মানচিত্র আর ছিল পতাকা, আর পুরোটাই ছিল ভারত। আমরা এখন সত্যিকারের স্বাধীন, এখনই আমরা সত্যিকারের স্বাধীন। আমি ছিল এই স্টুডেন্ট ছাত্ররা, তারা আমাদের কথা বলার সুযোগ করে দিচ্ছে, আমরা মনের কথা বলতে পারতেছি। এরা না আগে আসলে আমরা তো আজকে এই সূর্যোদয়, এই নতুন দেশ দেখতে পেতাম না। আমি মনে করি বাম এবং এই যারা আছে এদের সাথে সবাইকে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। আপনারা দেখেন আওয়ামী লীগ এই ডিজে হত্যাকাণ্ডের সাথে অর্থকলার জড়িত, ভারতীয় লোক এই কিলিং এর সাথে জড়িত। এখন সময় প্রতিশোধ নেওয়ার, আমরা সবাই প্রতিশোধ নেব। আমরা আমাদের অবস্থান পরিষ্কার, ভারতকে কোনো ছাড় দেব না। ভারতের চোখ রেখে কথা বলবো।